হা ভোট দেওয়ার জন্য সরকার বেআইনিভাবে হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বেশ কিছুদিন চালানোর পর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আপনারা এই ধরনের প্রচারণা চালাতে পারেন না, এটা বেআইনি কাজ। এবং কেবল বেআইনি না, মানে দণ্ডনীয় অপরাধ। যত সরকারি কর্মচারী কর্মকর্তা এর পক্ষে প্রচারণা চালিয়েছেন তারা সবাই দণ্ডনীয় অপরাধ করেছেন। এবং আমি মনে করি এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের দণ্ডনীয় অপরাধ করার ক্ষেত্রে যে বা যারা প্ররোচনা দিয়েছেন, তিনি উপদেষ্টাই হন আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন, তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। এটা হলো আমার প্রথম কথা। আরেকটা বিষয় নিয়ে একটা সন্দেহ হয়েছিল। সেই সন্দেহটা হচ্ছে যে যেদিন 12 তারিখে যদি নির্বাচন হয়ে যায়, যারা নির্বাচিত হচ্ছেন সংসদ সদস্য হিসাবে, তারপরেই কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটবে? আমি মনে করি ঘটবে, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় আমি দু একটা অনেকের কমেন্ট পড়েছিলাম যে তাহলে 180 দিনের মধ্যে এই যদি হা ভোট বিজয়ী হয়, তাহলে 180 দিনের মধ্যে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে, যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, সেই বাধ্যবাধকতা যদি পালন না হয় অথবা যে সময়টা পালন হবে সেই সময় সরকারে কারা থাকবে, তখন কি এই অন্তর্বর্তী সরকারই 14 দিন থাকবে? এই সন্দেহটা কিন্তু অনেকেই করেছিল এবং এই সন্দেহটা আমার কাছেও ছিল, কারণ এই ব্যাপারে স্পষ্ট করে কোথাও কোনো কিছু বলা ছিল না। এই ব্যাপারে দেখলাম আজকে যে সরকারি যে প্রেস উইং আছে প্রধান উপদেষ্টার, তারা একটা ব্যাখ্যা দিয়েছে এবং তাদের ব্যাখ্যাটা এরকম যে যারা সংসদ সদস্য হবেন তারা মানে ওই সময় যারা সংসদ সদস্য হিসেবে থাকবেন এবং তারা একই সঙ্গে সংবিধান বাস্তবায়নের জন্য যে পরিষদটা হবে সেই পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন, সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এটার মেম্বার হিসেবে কাজ করবেন। এবং তারা নাকি দুটো শপথ নেবেন। এটা আবার ডক্টর আলী রিয়াজের ফর্মুলা। তারা দুইবার শপথ নেবেন। একবার শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে, আরেকবার শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। এবং এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার পর তারপর তারা সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদে যে সব প্রস্তাবগুলি এসেছে সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করবেন। আচ্ছা, এই যে বাস্তবায়ন করবেন, এই বাস্তবায়ন করতে যে তারা কি কোনো চেঞ্জ করতে পারবেন? এই সম্পর্কে কোনো বক্তব্য নাই, সম্ভবত করতে পারবেন না। তারা যা আছে ওইটাকেই পাশ করতে হবে এবং সেটা 180 দিনের মধ্যে পাশ করতে হবে। যদি ওইটাই হুবহু পাশ করতে হয় তাহলে 180 দিন লাগবে কেন? এই 180 দিন কেন লাগবে তার কোনো ব্যাখ্যা নেই। প্রথমবার উনি বলেছিলেন যদি 180 দিনের মধ্যে পাস না করে এই সংবিধান সংস্কার পরিষদ তাহলে এটা অটো পাস হয়ে যাবে। পরে বছর নানা রকম চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন। তবে না, সব মিলে আমাকে যেটা মনে হয় এটা একটা মানে জগা খিচুড়ি অবস্থা। জগা খিচুড়ি এই কারণে যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে কেন? সংবিধান তো সংস্কার করবে। তো সংবিধান সংস্কার করার জন্য আমাদের সংবিধানে নিয়ম কানুন বলে দেওয়া আছে। সেই নিয়মটা হলো সংবিধান জাতীয় সংসদের 2/3 সদস্য যদি ভোট দিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা সংবিধান করতে পারে। সংবিধানের কোনো বিষয় যেটা সংবিধানে নাই অথবা যোগ করতে হবে অথবা বাতিল করতে হবে, এটা জাতীয় সংসদের 2/3 সদস্য যদি একত্র হয়ে এরকম একটা সিদ্ধান্ত নেয় তাহলে তারাই এই কাজটা করতে পারে। তো যে কাজটা তারা করতে পারে তাদেরকে আবার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেখানে এটা করতে হবে কেন? এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি কোথাও পাইনি পর্যন্ত, কিন্তু আলী রিয়াজ সাহেব মনে করেছেন এটা থাকা দরকার, অতএব এটা রয়েছে। এখন প্রশ্ন হলো অন্য জায়গায়। দেখেন, আমি একটা জিনিস বুঝিই না যে তারা কেন এত ক্যারিকেচার করতেছে। এই জুলাই সনদটা করে এটা জাস্ট দিয়ে দিত, যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই ঠিক করবেন এই সনদটা তারা রাখবেন কি রাখবেন না, রাখলে কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না, তারাই তো দিয়ে দিতে পারতো। এটাকে নিয়ে গণভোটেই বা দিতে হবে কেন? দেখেন, এই যে গণভোটটা করা হয়েছে এর জন্য কিন্তু একটা অধ্যাদেশ করতে হয়েছে। অধ্যাদেশটা মানে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ করেছেন, কারণ রাষ্ট্রপতি আসলে কিছু করার নাই, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটা গিয়েছে এটা অধ্যাদেশ হিসেবে ওনাকে সিগনেচার করতেই হয়, অধ্যাদেশ করেছেন। আচ্ছা, অধ্যাদেশটা কাকে বলে আমি এটা একটু বলতে চাই, মানে এগুলি কতটুকু আইন অনুগ হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অধ্যাদেশ জিনিসটা কি?
অধ্যাদেশ জিনিসটা হলো ওইটা আমাদের সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদে জিনিসটা আছে যে অধ্যাদেশ কাকে বলে। অধ্যাদেশ হলো যদি সংসদ ভেঙে যায় কোনো কারণে অথবা অধিবেশন না থাকে, যদি রাষ্ট্রপতি মনে করে যে এখনই একটা আইন করা দরকার, তাহলে সে আইনটা উনি করতে পারেন। এবং এই যে আইনটা উনি করলেন, এই আইনটা আবার পরবর্তী সময় যখন সংসদ হবে তখন সেটা পাশ করতে হবে। এটাই হলো অধ্যাদেশ। কিন্তু এই যে উনি আইনটা করবেন, সেখানে 93-1 কতে কি বলা হয়েছে সেটা আপনারা শুনেন। সেখানে বলা হয়েছে যে শর্ত হলো গিয়া এমন কোনো বিধান করা যাবে না, এমন কোনো বিধান করা যাবে না যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। মানে এই সংসদ যেটা আইন দ্বারা আইনসঙ্গতভাবে করতে না পারবে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসাবে জারি করতে পারবে না। এখন প্রশ্ন হলো, সংবিধানের মধ্যে আপনার জাতীয় সংসদ সদস্যদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরা আইন হিসাবে গণভোটকে কি অন্তর্ভুক্ত করতে পারবে? পারবে না। গণভোটকে অন্তর্ভুক্ত করতে হলে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে, সেটা তো অন্য হিসাব। কিন্তু এটা তো তারা সংবিধানের আইন হিসেবে প্রণয়ন করতে হবে। আইন হিসেবে কোনো কিছু প্রণয়ন করতে হলে সিম্পল মেজরিটি হলেই চলে। তো সিম্পল মেজরিটি দিয়ে কি আপনি গণভোটের নিয়মটাকে চালু করতে পারবেন? পারবেন না, কারণ গণভোট তো একটা সাংবিধানিক সিদ্ধান্ত, এটা সংবিধানে নাই। কাজে গণভোট করতে হবে, এই আদেশ জারির এখতিয়ারই রাষ্ট্রপতির নাই। রাষ্ট্রপতি গণভোটের আদেশ দিতেই পারেন না, কিন্তু তাকে দেওয়ানো হয়েছে গাইড জোট, জাস্ট গাইড জোট। এখানে গাইড জোট ছাড়া আমি আর কিছু দেখি না। এবং পৃথিবীর কোথাও এভাবে গণভোট হয় না। গণভোট যেটা হয়, যে সিদ্ধান্তের উপর হয়, এটা আগে সংসদে পাস হয়, তারপরে সেটা নিয়ে তারা জনগণের কাছে যায়। কিন্তু এরা আগে জনগণের কাছে যাচ্ছে, যে একটা তাদের কাছে উদ্ভট প্রশ্ন রাখতেছে, 4টা প্রশ্নের একটা প্যাকেজ রাখতেছে, সেই প্যাকেজে হ্যাঁ না বলতে হবে। এবং সেটা হ্যাঁ বলানোর জন্য বেআইনিভাবে দণ্ডনীয় প্রক্রিয়ায় তারা সরকারি কর্মকর্তাদের এনগেজ করেছে। এনগেজ করে ওখান থেকে হ্যাঁ হবে, যদি হ্যাঁ হয় তাহলে আবার একটা সংবিধান সংস্কার পরিষদ করবে, সেই পরিষদ আবার নতুন করে শপথ নিবে, নিয়ে এরকম কাজ করবে। মানে একটা পাগলামির একটা সীমা থাকা দরকার আছে। সেই সীমাহীন পাগলামি মিস্টার আলী রিয়াজ এবং তার গং এই সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে, নতুন সরকারের উপরে, আপকামিং সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে। মানবে তারা? যখন নির্বাচন, আমি একটা জিনিস খেলে বলি, যখন নির্বাচনটা হয়ে যাবে তখন নতুন যে সরকারটা আসবে, তারা এই সমস্ত মানে মামার বাড়ির আবদার মানবে? যদি না মানে তারা তো বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, আপনাদের কথা মানবো কেন? মানলাম না। সংস্কার, হ্যাঁ আমরা আমাদের মতো করে সংস্কার করব, আপনাদের সংস্কার আমি করবো কেন? আপনাদের এই সংস্কারতে আমাদের অনেক নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কেন করব? আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে কি হবে ভাই? তাহলে তো আমও গেল, সালাও গেল। এই যে সংস্কার জুলাই সনদ যেটা আছে, এর মধ্যে কি ভালো ভালো কিছু জিনিসপত্র আছে না? আছে, কিন্তু আমার নিজের অনেক পছন্দের জিনিসপত্র আছে। তো এটা যদি আপনারা এত জোর জবরদস্তি করে চাপিয়ে না দিয়ে এই জুলাই সনদ যেটা পাশ করেছেন, এই জিনিসটাই নতুন সরকারের হাতে তুলে দিতেন, তাহলে নতুন সরকার ঠিক করতো তারা কোনটা মানবে, কোনটা মানবে না। এবং সেই সরকার কেবল না, এবং ওখানে বিরোধী দলের যারা মেম্বার আছেন সবাই মিলে যেগুলি মানার মতো হতো, সংসদে আলোচনা হওয়ার পর যেটা মানার মতো হতো সেগুলি তারা বাস্তবায়ন করতো, কোনো প্রবলেম তো ছিল না। কিন্তু তা না, আপনারা গর্তমি করছেন, আপনাদেরটাই করতে হবে। আপনারা কে ভাই? আপনারা কে? আপনারা কি এই দেশের প্রতিনিধি? তাও তো না। আলী রিয়াজ সাহেব কে? উনি আমেরিকার একজন নাগরিক। উনি আমাদের শিখাচ্ছেন গণতন্ত্র কিভাবে করতে হবে, উনি আমাদের শিখাচ্ছেন সংবিধান কি হবে। ওনার কথা মতো আমাদের সংবিধান হবে? ডক্টর ইউনূস তাকে পছন্দ করেন, ওনাকে নিয়ে আসছেন, ওনাকে দিয়ে এই সমস্ত আওলা ঝাওলা কাজ করাচ্ছেন। বাট আমাদের দেশের মানুষ কি চায়? আমাদের দেশের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ আছে? আমাদের দেশের মানুষকে তারা তো মনে করে যে আমরা হলাম জালিয়াতির একজন শিল্পী, আমরা জালিয়াতির কারখানায় বসে আছি। ওনারা তো এগুলো বলেন, ওপেন বলেন
মানে এদেশের মানুষকে আপনারা আর কত অপমান করবেন, এদেশের মানুষকে আপনারা আর কত মূর্খ মনে করবেন, এবং এদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠায় ভোট দিয়ে তাদেরকে আপনারা আর কত অবমূল্যায়ন করবেন। যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মানুষ ভোট দিয়ে পাঠাবে তাদের প্রজ্ঞা, তাদের চিন্তা ভাবনা, এগুলিকে আপনারা মানে কোনো গুরুত্ব দিচ্ছেন না। তারা কি এরকম জিনিস ভাবতে পারবে না, করতে পারবে না? এটা হয় না, এটা হয় না। এভাবে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন সেটা আসলে এক ধরনের স্বৈরাচারী মনোভাব বলে আমার কাছে মনে হয়। এবং আমি নিশ্চিত, আমি আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা মাথায় রাখবেন, খুব বেশি দিন তো নাই, আর মাত্র 13 দিন আছে নির্বাচনের। আপনি দেখেন নির্বাচনের পরে কি হয়। নির্বাচনের আগের জিনিস আমার ধারণা আলী রিয়াজ সাহেব দেশ ত্যাগ করবেন, আমার ধারণা। আমি জানি না কি করবেন উনি, ওনার যারা সহকারী টহকারী আছেন, মনির হায়দার, এরা যারা আছেন, আপনি নিশ্চিত থাকেন এই মাঝারি মানে বুদ্ধিজীবীগুলো আগেই দেশ ত্যাগ করবেন। এবং তারপরে কি হয় যেগুলো আমি বললাম আপনি মিলাই নিন। ভাই, এই দেশে আমরা বাস করি, এই দেশের মানুষের পালসটা আমরা বুঝি, আপনারা বুঝবেন না। আর মানুষকে এত অবমূল্যায়ন করলে সেই মানুষ আপনাদের মাথায় নিয়ে নাচবে, এটাও মনে করেন না।